কুরআনুল কারীম একটি জীবন্ত কিতাব, একটি আশ্চর্য কিতাবের নাম কুরআনুল কারীম। পৃথিবীতে কোরআন অবতীর্ণ হয়েছে প্রায় ১৫০০ বছর আগে, কিন্তু কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি সূরা, প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি যুগে, সর্বযুগের জন্য এটি একটি জীবন্ত প্রাসঙ্গিক একটি কিতাব। পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত কোরআন একটি জীবন্ত কিতাব হিসেবে পৃথিবীতে থাকবে এবং মানুষের জীবনের সর্বপ্রকার বিষয় কোরআনে কারীমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তিবয়ানান লিকুল্লি শাই, সকল বিষয় কোরআনের মাঝে বর্ণিত হয়েছে। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন যে কোরআন এমন একটা কিতাবের নাম, যেই কিতাবে মানুষের সব কিছুই সেখানে আলোচনা হয়েছে, বর্ণনা হয়েছে। এই জন্য কোরআন সবসময় জীবন্ত, সবসময় কোরআন একটি মুজিজা, একটি মহা মূল্যবান পথ নির্দেশ, জীবনের পথ নির্দেশ একটি কিতাব কুরআনুল কারীম। মাঝে মাঝে কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয় যে কোরআন মনে হয় যেন নতুন করে আজকে আবার নাজিল হলো। এটা রাসূলের জমানাতেও ছিল। রাসূলের জমানাতেও সাহাবায়ে কেরাম বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে যখন কোরআনকে সামনে নিয়ে আসতেন, তখন সে প্রাসঙ্গিক আয়াত, বিষয়গুলো সাহাবায়ে কেরামের কাছে মনে হতো যে এটি মনে হয় আজকে নাজিল হয়েছে। যেমন ওমর ইবনুল খাত্তাবের বিষয় বলি, যে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তিনি বিষয়টা মানতেই পারতেছিলেন না যে কি বলে, রাসূল পৃথিবী থেকে চলে যাবেন, এটা কি হতে পারে। তিনি নাঙ্গা তরবারি হাতে দাঁড়িয়ে গেলেন, ঘোষণা দিলেন, যে বলবে রাসূল মারা গেছে আমি তাকে দ্বিখণ্ডিত করে দিব, আমি তাকে হত্যা করব, রাসূল পৃথিবী থেকে চলে যেতে পারে না। তখন একজন সাহাবী দাঁড়িয়ে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। কোরআনুল কারীমের ৪ নম্বর পর একটা আয়াত তেলাওয়াত করলেন একজন সাহাবী। ওমর তরবারি হাত থেকে ফেলে দিলেন, মাথা নিচু করে চোখের পানি ছেড়ে তিনি বসে গেলেন। তিনি বললেন, মনে হচ্ছে আয়াতটা মনে আজকে নাজিল হয়েছে। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, কত রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছে, লক্ষাধিক পয়গম্বর। মুহাম্মদ সেই ধারাবাহিকতা একজন রাসূল। এর আগে যেহেতু লক্ষাধিক পয়গম্বর পৃথিবী থেকে চলে গেছেন, মুহাম্মদ যদি একজন রাসূল হয়ে থাকেন, নবী হয়ে থাকেন, পয়গম্বর হয়ে থাকেন, তিনিও পৃথিবী ছাড়বেন। এটাই সত্য কথা, কোরআন আল্লাহ কথাই বলেছে। আফাই মাতা, আল্লাহ কোরআনে বলেছেন, যদি মুহাম্মদ মৃত্যুবরণ করে অথবা যদি নিহত হয়, তাহলে কি তোমরা আবার পিছন দিকে ফিরে যাবে? এই আয়াতটা শোনার পরে ওমর বসে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, বললেন, মনে হলো যে এই আয়াতটা বুঝি আজকেই নাজিল হয়েছে। কিন্তু আয়াত কি সেদিন নাজিল হয়েছে? আয়াত তো আগেই নাজিল হয়েছে। যে কোরআন এরকম এক একটা আয়াত, এক একটা সূরা, এক একটা বিষয় কখনো কখনো ঘটনার প্রেক্ষিতে মনে হয় যেন এই আয়াতটা আজকে নাজিল হলো, নতুন করে মনে হয় আয়াতটা অবতীর্ণ হলো। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই বলে আমরা কোরআন থেকে শিক্ষা নিতে পারি না। কোরআন প্রত্যেকটা মানুষের সামগ্রিক জীবন সম্পর্কে আলোচনা করেছে, দিক নির্দেশনা দিয়েছে, করণীয় বলে দিয়েছে, পরিণতি সম্পর্কে কোরআন সতর্ক সাবধান করছে। তোমার কি করা উচিত, করলে কি হবে, না করলে কি হবে, সব কিছুই কোরআন বহু আগেই মানুষ জাতিকে সেই বিষয়গুলো সুস্পষ্ট ভাবে ধরে ধরে উল্লেখ করেছে। কোরআনে বিভিন্ন প্রাণীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, অনেক প্রাণীর নাম উল্লেখ করেছেন। বিভিন্ন প্রাণীর নামে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা নাজিল করেছে। যে কোরআন এত মূল্যবান কিতাব, এটার ভিতরে প্রাণীর নাম আসে কেন? সেই শিক্ষা কখনো তো আমরা নিতে চাই নাই, জানতে চাই নাই, কোরআনের কাছে আমরা যাই না। যে এত মূল্যবান একটা জিনিস আমাদের মাঝে আছে, কি আছে এটার ভিতরে? এই উৎসুক মন বহু মানুষের ভিতরেই নেই, বহু মুসলমানের ভিতরেই নেই যে কোরআন কি বলে। কোরআনের ভিতরে পিপিলিকার কথা আছে, পাখির কথা আছে, ঘোড়ার কথা আছে, কুকুরের কথা আছে, বিভিন্ন প্রাণীর কথা আছে, এবং কয়েকটা প্রাণীর নামে আল্লাহ পাক সূরাই নাজিল করেছে। সূরাতুন নাহল
একটা প্রাণীর নাম, ঘোড়ার নামে আল্লাহ পাক মৌমাছি, নাহালুন, ওই নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করছে। কেন? এই প্রশ্ন কোনোদিন করছেন? অনেকে জানেই না কোরআনের ভিতরে সূরাগুলোর নাম কি। 114টা সূরা, কি নাম, কি অর্থ, কয়জন মুসলমান জানে? যেই নাম আল্লাহ সূরা কেন নাজিল করলেন? একটা মৌমাছি, এটার নাম আবার সূরা কেন হতে হবে? হ্যাঁ, এই প্রশ্নটা আপনার বহু আগেই করা উচিত ছিল, এবং সেখান থেকে আপনার প্রশ্নের উত্তর কোরআন থেকে খোঁজা দরকার ছিল যে মৌমাছির নামে কেন কোরআনের সূরা হবে। এই ছোট্ট মাখলুক প্রাণীর ভিতরে তুমি আমার জন্য এটার ভিতরে অনেক শিক্ষা আল্লাহ পাক রেখেছে, যে মৌমাছির থেকেও তুমি শিক্ষা নিতে পারো। তা সুশৃঙ্খল একটা প্রাণী, খুবই সুশৃঙ্খল একটা প্রাণী, এবং আল্লাহর হুকুম মেনে তারা মানব জাতির উপকার করে, নিজেরা সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াউহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ বলেন, আমি তো এই ছোট্ট প্রাণীকে নির্দেশ দিছি যে তুমি উঁচু জায়গায় বাসা বানাইবা, পাহাড়ে উঁচু জায়গায়। আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মাঝে তুমি বাসা বানাইবা। ওয়া মিনাশ শাজার, গাছের মাঝে তুমি বাসা বানাইবা। ওয়া মিম্মা ইয়ারিশুন, উঁচু জায়গায় বানায় না? কোনদিন দেখছেন মাটিতে বাসা বানাইতে? বানায় না। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, আল্লাহ বলছেন তুমি ফল টল খায়ো। তার খাবারের নির্দেশ দিছে, ফুল ফল এগুলোর নির্যাস তুমি আহরণ করবা। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এবং তোমার রবের মুক্ত বাতাসে তুমি ঘুরে বেড়াইবা। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, আমি তোমার পেটের ভিতর থেকে শরাব বের করব, সুমিষ্ট পান করার জিনিস বের করব তোমার পেটের ভিতর থেকে। মুখতালিফুন আলওয়ানু, যেগুলোর কালার ভিন্ন ভিন্ন হবে, কালার ভিন্ন ভিন্ন হবে। কি বের করে? মৌমাছির পেটের থেকে কি বের হয় বলেন? জানেন না? মধু বের হয় না? সব এক কালার? কোরআন বলছে ১৫০০ বছর আগে। শারাবুম মুখতালিফুন আলওয়ানু, যার কালার গুলো ভিন্ন ভিন্ন হবে, কালারফুল হবে, সেই মৌমাছির পেট থেকে যেটা আমি বের করব সেটা বিভিন্ন কালারফুল হবে সেই মধুটা। মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন্নাস, এবং সেটার মধ্যে আমি মানুষের জন্য সর্বপ্রকার মহা ঔষধ শিফা রেখে দিয়েছি। সেটার ছোট্ট এক প্রাণীর পেটের ভিতর থেকে বের হওয়া জিনিসের ভিতরে আল্লাহ বলেছেন মহা ঔষধ রেখে দিয়েছি আমি। যে মৌমাছির প্রতি আল্লাহর নির্দেশ, মৌমাছি সব মেনে চলে। মৌমাছি ওই যে জায়গায় আল্লাহ তাকে খাদ্য আহরণ করতে বলেছেন, ফুল ফল, সেখান থেকেই সে খাদ্য আহরণ করে। আল্লাহ যেখানে তাকে বাসা বানাইতে বলছেন সেই জায়গায় সে বাসা বানায়, ভালো জায়গায় সে যায়, এবং মানুষের উপকারে সে নিজেকে নিয়োজিত রাখে। মৌমাছিকে কখনো টয়লেটের ভিতরে পাবেন না, পাবেন? হ্যাঁ, টয়লেটে যায়? টয়লেটে কোন পাওয়া যায়? মাছি, মাছি পান না? মিষ্টির দোকানেও পাবেন, বড় বাজারে, আবার টয়লেটের ভিতরেও পাইবেন, পাবেন না? দুই জায়গায় যায়। মাছির কথা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। মাছি হয়ো না, মাছি মার্কা মুসলমান হয়ো না যে দুই জায়গায় তোমাকে পাওয়া যাবে, মন্দিরেও পাওয়া যাবে, মসজিদেও পাওয়া যাবে। এমন মাছি মার্কা মুসলমান আছে না? আছে না? দুই জায়গায় যায়। হ্যাঁ, ওই হিন্দুদের মিছিলে পাওয়া যায় শাহবাগে। এখন দিনের বেলা দেখেন না, শাহবাগে যেটি জমে, এটি প্যান খুলে দেখেন অনেক মুসলমান আছে। রাতের বেলা ডাকাত, দিনের বেলা
হিন্দু শাহবাগী। আল্লাহ মাসির কথাও বলছে কোরআনের ভিতরে, মাসি হয়েও না। মৌমাছি হও, সে কখনো খারাপ জায়গায় বসে না, কখনো ভালো জায়গায় বসে, ভালো জায়গায় তাকে পাওয়া যাবে। মুসলমান ভালো জায়গায় যাবে, ভালো জিনিসের সাথে তার সম্পর্ক থাকবে। মুসলমান গোল আলু হতে পারে না, গোল আলু মানে মুনাফেক হতে পারে না। সব জায়গায় আছে, সব তালেই আছে। হ্যাঁ, এটাকে মুসলমান বলে না, কি বলে বলেন? মুনাফেক বলে। মুনাফেক কয়েকদিন আগে আলোচনা করছি না মুনাফেক সম্পর্কে, খাঁটি মুনাফেক সম্পর্কে আলোচনা করেছিলাম। মৌমাছির কথা আল্লাহ কোরআনে বলছেন, ওটা আজকে আমার আলোচ্য বিষয় না। পিপিলিকার কথা বলেছেন কেন? প্রত্যেকটা প্রাণীর কথা উল্লেখ করেছেন, ওখান থেকে একটা মেসেজ, বার্তার শিক্ষা আল্লাহ মানুষকে দিয়েছেন। 19 নম্বর পারায় আল্লাহ পাক পিপিলিকার কথা বলেছেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। একটা পিপিলিকার কথা আল্লাহ কোরআনের ভিতরে কোট করছেন। দেখো, শিক্ষা নাও। তোমরাও তো নেতাগিরি করো, লিডার সাজো, ওই পিপিলিকা থেকে লিডারগিরি শিখো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন যে সে মাখলুকের বিভিন্ন ভাষাও তিনি বুঝতেন। পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, বিভিন্ন মাখলুকের ভাষা তিনি বুঝতেন। পিপিলিকার দলপতি যখন কথা বলতেছেন, সেই কথাগুলো সুলাইমান আলাইহিস সালাম শুনলেন এবং বুঝলেন। অতঃপর তিনি মুস্কি হাসলেন। পিপিলিকার দলের লিডার বলতেছে পিঁপড়াদেরকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহান নামল, হে পিপিলিকা, উদখুলু মাসাকিনাকুম। সুলাইমান আলাইহিস সালাম বহর নিয়ে আসতেছে, এটা দেখে পিপিলিকার দলপতি ভাষণ দিয়ে পিঁপড়াদেরকে সতর্ক সাবধান, প্রজাদেরকে সতর্ক সাবধান করে বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, সবাই যার যার ঘরের ভিতরে ঢুকো, সবাই যার যার ঘরের ভিতরে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাম বহর নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাবে। অতএব এই রাস্তায় যত পিপিলিকা আছে সবাই যার যার বাসায় ঢুকে যাও। তাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন, তাদের লিডার ঘোষণা দিচ্ছেন, সবাই ঘরের ভিতরে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান অজ্ঞাত সারে, অগোচরে তোমাদেরকে পিষ্ট করে দিতে পারে। কি বলছে? অগোচরে, যাই না শুনা একজন পয়গম্বর, কোন মুসলমান কি করেন, একটা প্রাণীও মারতে পারে না। এই জন্য সেই বলতেছে, লিডার, পিপিলিকার লিডার বলতেছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। না জেনে, না বুঝে, না দেখে হতে পারে সুলাইমান এবং তার সৈন্য সামন্তরা তোমাদেরকে পিষে ফেলতে পারে। এই কথাটা পয়গম্বর সুলাইমান শুনলেন, কথাটার অর্থ তিনি বুঝলেন। অতঃপর তিনি মুস্কি হাসলেন। আল্লাহ কোরআনে পরের আয়াতে বলে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। পিপিলিকার কথা শুনে ফাতাবাসসামা, মুস্কি হাসলেন সুলাইমান। ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান সাল্লাম আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, তুমি আমাকে কত নিয়ামত দিছো, পিপিলিকার ভাষাও তুমি আমাকে বুঝার ক্ষমতা দিছো। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, আপনি আমাকে তৌফিক দেন আমি যেন আপনার নিয়ামত আদায় করতে পারি। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমাকে আমার বাবাকে যে নিয়ামত দিয়েছেন সেগুলোর উপরে যেন আমি শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দেন। তিনি দোয়া করলেন। পিপিলিকার সেই কথাটা আল্লাহ কোরআনে আনছেন কেন? যারা লিডার হতে চায়, লিডারগিরি করতে চায়, তাদেরকে শিখানোর জন্য। দেখো, শিখো। লিডার তো নিজে পলায়া যায় নাই, সে অন্যদেরকে সাবধান করছে বিপদের এই হেলিকপ্টার দিয়ে পলায়া যায় নাই। হ্যাঁ, লিডারগিরি করো, তোমার কথায় হাজার হাজার শত শত মানুষের প্রাণ গেল, তুমি তোমার তল্পি তল্পা নিয়ে তুমি ভাইগা চলে গেলা। আমি জানি না এখন কি হবে, মাঝে জানার দরকার নেই, আমি আর বাংলাদেশে নাই। আহারে লিডার, ওই পিপিলিকার চেয়ে বেটা তুই অদম, পিপিলিকার থেকে তুই অদম। আল্লাহ কোরআনে বলছে,
সে নিজে পালায় নেই, পিপিলিকা নিজে গর্তে ঢুকে নেয়, লিডার বলছে সবাই আগে ঘরে ঢুকো, সেফ। তারপরে পিপিলিকার লিডার গর্তের ভিতরে ঢুকছে। এই জন্য পিপিলিকার কথা আল্লাহ কোরআনে বলছে। মাকড়সার কথা বলছেন। একটা সূরার নাম সূরাতুল আনকাবুত। মাকড়সা আরবি কি? আনকাবুত। মাকড়সা আরবি আনকাবুত। কিছু আরবি শব্দ বললেন, মুখ চোখ লড়াইয়েন, ইংলিশ তো বলেন, হোয়াট ইজ দিস, কত কিছু বলেন, তা আরবিও বলেন, দুই চারটা সমস্যা বলেন। কি আনকাবুত? মাকড়সার আরবি আনকাবুত, অর্থ মাকড়সা। মাকড়সা চিনেন? হ্যাঁ, এই প্রাণীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে। কেন? এটার মধ্যে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন 20 নম্বর পারার শেষ পৃষ্ঠায়। হাফেজি কোরআন শরীফ, নুরানি কোরআন শরীফে 20 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা যেটাকে বলে, শেষ পৃষ্ঠা এটা পাবেন। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। কিছু মানুষকে আল্লাহ পাক মাকড়সা বলেছেন। মাকড়সা বলেছেন, কি বলেছেন? মাকড়সা বলছেন। কাদেরকে মাকড়সা বললেন আল্লাহ? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়া অন্যকে বন্ধু বানায়, ভরসার জায়গা বানায়, সাহায্যকারী বানায়, ওদেরকে আল্লাহ পাক মাকড়সা বলেছেন। আল্লাহরে বাদ দিয়া, মুসলমান বাদ দিয়া ভরসা বিশ্বাস কার উপরে? অন্য জিনিসের উপরে, ভারতের উপরে, আমেরিকার উপরে, বাহিনীর উপরে, লোকবলের উপরে, বিভিন্ন কিছুর উপর ভরসা যাদের। কোরআন থেকে বলছি, একটা কোরআনের বাহিরে কথা বলি না আমি। কি থেকে বলতেছি? কোট সহ, রেফারেন্স সহ বলতেছি। বাসায় যা খুলে দেখেন যাদের কোরআন শরীফ আছে। শুরুতে বলেছি কোরআন জীবন্ত কিতাব। কোরআন জীবন্ত কিতাব। বিভিন্ন সময় এমন প্রাসঙ্গিক হয় কোরআনে কিছু কিছু আয়াত মনে হয় যেন আজকে নাজিল হয়েছে। বলি নাই শুরুতে? মিলাবেন। আল্লাহ কোরআনে বলছেন আউলিয়া, যারা অন্যদেরকে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আউলিয়া মানি, আউলিয়া মানি বন্ধু, আউলিয়া মানি সাহায্যকারী, আউলিয়া মানি দোস্ত, ভরসাকারী, এরকম বহু অর্থে আউলিয়া শব্দ ব্যবহার হয়। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, এই অন্যের ভিতরে বলছি যে কোনো কিছু, যে কোনো বস্তু, মানুষ হতে পারে, দলের লোক হতে পারে, বিদেশি রাষ্ট্র হতে পারে, কোনো বাহিনী হতে পারে, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, যে কিছু হতে পারে। বুঝলেন না? আল্লাহ শব্দ নাম ধরে ধরে করবো না, যে বিশ্বের যতগুলো রাষ্ট্র সব বাহিনীর নাম কোন লাগবে, বুঝলেন না? হ্যাঁ, বুঝছেন? কোরআন হচ্ছে মৌলিক কিতাব, মূল বিষয়টা শুধু বলছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে যদি কেউ আউলিয়া বানায়, ভরসা বানায় যে ওই রাষ্ট্র আমাকে বাঁচাবে, বিপদে পড়লেই আমি সেখানে দৌড় দিব, আমি এটা করবো, আমার আমার জায়গা তো আছে, এদেরকে আল্লাহ পাক মাকড়সা বলছে কোরআন শরীফে। কি? তুই বেটা একটা মানুষ রূপী মাকড়সা। কেন? আল্লাহ বলছেন মাকড়সার ঘর পৃথিবীতে সবচেয়ে দুর্বলতম ঘর, ঠিক না? পিঁপড়ার ঘরের চেয়েও মাকড়সার ঘর দুর্বল না শক্ত? পিঁপড়ার ঘর তো দেখবেন অনেক জায়গায় সুন্দর, এমন মাটিতে বানায়, সহজে ভাঙে না। মাকড়সার ঘর, হ্যাঁ, ঘন্টায় 90 কিলোমিটার বেগে বাতাস আউন লাগে না, মারলেই শেষ। শেষ না? কথা কন না? শেষ। কিন্তু এই মাকড়সা সাহেব যখন তিনি বাসাটা বানায়া মাঝখানে যখন বসে, তখন কি মনে করে? আমার চেয়ে কেউ রাজা নাই, আমি যে কি রাজা, আহা কি রাজা, কি মজা, বলে না? চতুর্দিকে জাল বিস্তার করে মাঝখানে বসে থাকে মাকড়সা সাহেব, প্রধানমন্ত্রী সাহেব। আমার উপরে কেউ নাই, আমার উপরে কথা বললেই তাকে আমি ধরে নিয়ে আয়না ঘরে দিয়ে দিব। কোরআনের সাথে মিলাবেন, প্রসঙ্গগুলো মিলাবেন। মাঝখানে বসে ওই জালের মধ্যে যদি কোনো পোকামাকড় আটকায়, খাপ করে ধরে ফেলা যাবে না, ধরে নিয়ে আয়না করে দিয়ে দেয়। আল্লাহ কোরআনে বলছে যে মাকড়সার ঘর সবচেয়ে দুর্বল। সে সুন্দর করে জাল বিছায়, মাঝখানে মহারাজা বসে থাকে। সে ভাবে আমার ঘর কখনো ভাঙবে না, আমার সাম্রাজ্যের কখনো পতন হবে না, ক্ষমতা কখনো যাবে না, এটা ভেবে সে মাঝখানে বসে থাকে। আল্লাহ কোরআনে বলছেন। পরে আল্লাহ বলেন যে এই পৃথিবীতে যত ঘর আছে সবচেয়ে দুর্বল ঘর কিন্তু মাকড়সার ঘর, কিন্তু মাকড়সা সাহেব সেটা জানে না।
জানে? সেভাবে আমার চেয়ে বড় গড়, আমার চেয়ে বড় রাজত্ব, ক্ষমতা, শক্তি, পাওয়ার কার আছে? একটু শব্দ করলে আমি ধরে নিয়ে আসি, আমার নামে কেউ সমালোচনা করলে ধরে নিয়ে জেলের ভিতরে দিয়ে দিই, আমার নামে কেউ কিছু লেখলে উঠায় নিয়ে আসি, নির্মম নির্যাতন চালাই, আয়না ঘর, আরো কত ঘর আছে। কিন্তু সে গুণাক্ষরেও সে মনে করে না, জানে না, বুঝে না যে আমার ঘর, আমার সাম্রাজ্য, আমার ক্ষমতা সবচেয়ে ক্ষীণতম, দুর্বলতম একটা জিনিস, যে কোনো মুহূর্তে মিসমার হয়ে যেতে পারে। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা। মাকড়সা সাহেব বাসা বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। ওয়া ইন্না, নিশ্চয়ই, আওহানাল বুয়ুত, পৃথিবীর সকল ঘরের ভিতরে সবচেয়ে দুর্বল। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, অবশ্যই সেটা মাকড়সার ঘর। আল্লাহ বলেন নিশ্চয়ই পৃথিবীর সকল ঘর সমূহের মধ্যে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝবেন যে এখানে বহু বচন ব্যবহার করছে। আগে কইলো শুধু মাকড়সার কথা। মাকড়সা কি বুঝার প্রাণী? ওর কি বুঝ আছে, জ্ঞান আছে? এমএ পাস, ম্যাট্রিক পাস, তাহলে বুঝার কথা কেন বলছে? তার মানে মাকড়সা কইয়া ওই যে তোমার মতো ওই মাকড়সার কথাই বলছে, যারা ক্ষমতার দম্ভে এরকম ভাবে জাল বিস্তার করে, বুঝছে? এটা হচ্ছে কোরআন বোঝার জন্য, এই জন্য আলেম ওলামা লাগে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো, মাকড়সাওয়ালারা যদি বুঝতো তার ক্ষমতা ক্ষণস্থায়ী, একেবারে দুর্বলতম তার রাজপ্রাসাদ যদি বুঝতো। রাজপ্রাসাদ দুর্বল না? ধাক্কা মাইরা বল ফালাইয়া ঢুকিয়া ঘরের ভিতরে জাঙ্গা সবাই করে লইছে। আল্লাহ যে বলছে লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো, আমার ক্ষমতা, আমার সাম্রাজ্য, আমার প্রাসাদ একেবারে দুর্বল। কোরআন বলছে লাউ কানু ইয়ালামুন, যদি তারা আগে বুঝতো এই জিনিসটা। তারা ভেবেছে ওয়াল আছে, এরপরে আরো কয়েকটা স্তরের নিরাপত্তা আছে, বাহিনী আছে, ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা আছে, অমুক আছে, তমুক আছে, আমার পর্যন্ত কেউ আসতেই পারবে না। বলে নাই? বলে নাই? যাওয়ার সময় দেখলাম একটা ওয়ালও নাই, ওয়াল নাই, সব শেষ, ভূপাতিত ধুলির সাত হয়ে গেছে, সব খুলে নিয়ে আসছে। কোরআন তো জীবনে পড়ো নাই, নাটক ভঙ্গিমা করছো। কোরআন পড়ে দিন শুরু করি, নামাজ পড়ে দিন শুরু করি, আমি তাহাজ্জুদও পড়ি। হ্যাঁ, কসুর কোরআন পড়ছো মিয়া? আলেম গো ঠ্যাঙ্গাইছো, আয়না ঘরে ঢুকাইছো, আর কোরআন পড়ছো তুমি? হ্যাঁ, কোরআন পড়লে এই আয়াতটা পড়ো নাই? এই আয়াতটা শুনো নাই জীবনে যে আল্লাহ কি বলছে ক্ষমতা সম্পর্কে? মাকড়সা, মাকড়সা আল্লাহ কি কইলো কোরআনে মাকড়সার কথা? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই ওয়া হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয় আল্লাহ জানেন তুমি কার উপর ভরসা করো, কার কোন খুঁটির জোরে, কোন খুঁটির জোরে তুমি নাচো। কয় ছাগল নাচে খুঁটির জোরে, শুনেন নাই? তুমি নাচছো কোন খুঁটির জোরে? আল্লাহ জানে। আল্লাহ বলছে আমি জানি, নিশ্চয় আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, প্রবল ক্ষমতার অধিকারী। ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তিলকাল আমসাল, এই সকল দৃষ্টান্তগুলো আমি মানুষের জন্য কেন উল্লেখ করি? তিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস, এই উপমাগুলো আমি মানুষের জন্য এই জন্যই তুলে ধরি, বর্ণনা করি। তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যেন জ্ঞানীরা এখান থেকে শিক্ষা নেয়, বিবেকবানরা যেন এখান থেকে শিক্ষা নেয়। এই জন্য আমি দৃষ্টান্তগুলো কোরআনে বর্ণনা করেছি। আল্লাহ বলেন ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, জ্ঞানীরা যেন শিক্ষা নেয়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, এটা হচ্ছে মুসলমানের কাজ, মুসলমানের করণীয়। ইতিহাস থেকে শিক্ষা নিব, কিন্তু
ইতিহাসের শিক্ষা হলো যে কোনো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তাহলে পৃথিবীতে তো পতন, ধ্বংস শুধু কি একটাই না, আরো বহু আছে। কুরআন আল্লাহ বহু পতন, বহু ঘটনা উল্লেখ করেছেন। শিক্ষা নিছে কয়জন? শিক্ষা নিলে তো এই সমস্ত ঘটনা পুনরাবৃত্তি হতো না একবিংশ শতাব্দীতে। কারণ ফেরাউন, নমরুদ, হামান, কামানের কথা তো বহু আগের ঘটনা পৃথিবীর, ঠিক না? আল্লাহ কোরআনে বহু আগেগুলো বলে সতর্ক করছেন। এই পৃষ্ঠার ভিতরে আছে শুরুর দিকে, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। এর আগে কারুনা, ওলামায়ে কেরাম বুঝেন মফুলের সিগা। এর আগে একটা ফেল মাহজুব আছে, ইসমাউ, মনোযোগ দিয়ে শুনো ফিরআউন, কারুন, হামানের কথা। ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন। তাদের ঘটনাগুলো তোমরা পড়ো, ঘটনা শিখো যে তাদের অবস্থাটা কি হয়েছে। ফাস্তাকবারু ফিল আরদ, তারা জমিনে অহংকার করছে। অহংকার পতনের মূল। গত সপ্তাহে আলোচনা গেছে না যে মানুষ ধ্বংস হয়, পতন হয় অনেকগুলো কারণ। তার মধ্যে কয়টা বলছিলাম? 7টা। কেউ পারবেন 7টা শুনাইতে? মনে হয় না। এটা কিন্তু শিক্ষাটা কিন্তু সবার জন্য, ঠিক না? আপনি ওই 7 কারণ আপনার ভিতরে থাকবে, আপনারও পতন হবে, আপনারও ধ্বংস হবে। এর মধ্যে একটা ছিল ইস্তিকবার, অহংকার। ফেরাউন, কারুন, হামানের কথা আল্লাহ বলছেন যারা অহংকার করছে পৃথিবীতে, অহংকার করেছে। কিছু হয় না, পালিয়ে যায় না, আল্লাহ ওই শব্দ দিয়ে তার প্রতিশোধ নিয়েছেন। 5 দিন আগে তুমি বললা পালিয়ে যায় না, 5 দিন পরে তুমি লেজ গুটাইয়া কুত্তার মতো পালায় গেলা। তুমি আগে বলেছো ওই সব দেশে আমি যাই না, দরকার নাই, এখন ওই দেশের ভিসার জন্য দরজায় দরজায় ঘুরতেছো, ঠিক না? ইতিহাস কত নির্মম, বাস্তবতা কত নির্মম, চিন্তা করেন। আল্লাহ কোরআনে বলছে ফাকুল্লান নাখাজনা বিজামবি, আমি প্রত্যেকটাকে খুব কঠিনভাবে পাকড়াও করছি। আল্লাহ বলেন ফাকুল্লান নাখাজনা বিজামবি, তার অপরাধের কারণে প্রত্যেককে আমি পাকড়াও করছি। অপরাধ বাড়তে বাড়তে জমতে জমতে বেশি হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। ফাকুল্লান আখাজনা বিজামবি, প্রত্যেককে আমি ধরেছি তার অপরাধের কারণে, পাপের কারণে, গুনার কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারোর উপরে আমি প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করেছি। এগুলো কিন্তু ব্যাপক শব্দ, খালি বুঝে না, খালি আকাশ থেকে পাথরের বৃষ্টি পড়লো এটাই বুঝাই নাই, এগুলোর ব্যাখ্যা তো সুযোগ নাই। তাফসিরুল কোরআন মাহফিল হয়তো তাফসির করে শুনাইতাম যে এগুলোর দ্বারা এক একটা শাস্তি দ্বারা আল্লাহ কি কি বুঝাইছে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে আমি প্রস্তর বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি, কাউকে আমি বজ্রপাতে ধ্বংস করেছি, বজ্র নিনাদে ধ্বংস করেছি, বিকট চিৎকার আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি জমিনে ধসায় দিছি। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে আমি ডুবাইয়া দিছি, কারণ নৌকা আমি ডুবাইয়া দিছি। আল্লাহ কোরআনে বলে ওয়ামিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন আল্লাহ কারোর উপরে জুলুম করেন না, মানুষ তুমি নিজে নিজের উপর জুলুম করো। পরিণতির জন্য তুমি দায়ী, তুমি তোমার উপর জুলুম করছো, তোমার দলের উপর জুলুম করছো, দেশের উপর জুলুম করছো, জনগণের উপর তুমি জুলুম করছো, তুমি জালেম। ওয়া মা কানা আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াত বর্তমান খুবই প্রাসঙ্গিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা প্রত্যেকটা পলিটিশিয়ান, প্রত্যেকটা মুমিন মুসলমানের মুখস্থ করা, পড়া এবং অর্থ জানা এবং এটা প্রতিদিন তার স্মরণে রাখা দরকার। এই আয়াতটা মুখস্থ করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আয়াতটা নাজিল হয়েছে খন্দকের যুদ্ধে, যখন পরীক্ষা খনন করতেছে মুসলমানরা শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য। পরীক্ষা খাল বানাইতেছিল, খাল। ক্ষুধার্ত সাহাবীরা, পেটের ভিতরে খাবার নাই, শরীরে শক্তি নাই, কিন্তু কষ্ট করে ইসলামের জন্য খাল খনন করে।
রাসূল একজন লিডার ছিলেন, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। অনেকে কয় হুজুর রাজনীতির কথা কয় কে? ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, ও দরবেশ বাবা, ইসলামে রাজনীতি নাই? গায়ে জ্বলে কে? রাজনীতি আমরা করবো, লুটপাট আমরা করবো, হুজুরে খালি চুপ করে কুলুপ দিয়ে বসে থাকবে না? বন্ড বাটপার, ওদেরকে শায়েস্তা করার দিন এসেছে, ঠিক কিনা বলেন? রাজনীতি বেটা মানি, রাজনীতি কোরআনের ভিতরে নাই? রাসূল রাজনীতি করে নাই? রাজনীতির পথ নির্দেশ ইসলাম কোরআন দেয় নাই কিভাবে রাজনীতি করতে হবে? রাজনীতির কথা বলে তোমার গায়ে আগুন লাগে কে? তুই লুটেরা রাজনীতি, তুই দুর্নীতিবাজ, বাটপার রাজনীতিবিদ, এই জন্য তোর গায়ে লাগে। কথা বল না কেন? হ্যাঁ, হুজুরা খালি মাটির নিচের বয়ান করবো আর হ্যাঁ, তাহলে হুজুর খুব ভালো। হ্যাঁ, হুজুর কি সুন্দর ওয়াজ করে, সুর দিয়া, আকাশের উপর আর মাটির নিচের ওয়াজ। হ্যাঁ, কোরআন আইসে খালি মাটির নিচের কথা কোয়ার লিগা, আসমানের উপরের কথা কোয়ার লিগা। দুনিয়াটা তোমরা চৈসা খাইবা, জুলুম কইরা যেমনে খুশি এমনে খাইবা, আর হুজুরে খালি মাটির নিচের বয়ান করবো। হ্যাঁ, ওই দিন ভুলে যাও, ওই দিন ভুলে যাও মিয়া। কোরআন আসছে পৃথিবীর উপরটাকে সাজানোর জন্য। হ্যাঁ, পর আপনি মাটির নিচে ডুববেন, তখন আপনি শান্তি পাবেন। এর আগে যখন মাটির উপরে আসেন, কোরআন বলছে এই ভূখণ্ডটাকে তুমি সাজাও, এইটাকে তুমি ইসলাম দিয়ে, কোরআন দিয়ে তুমি সাজাও, কোরআনের নির্দেশনা মাইনা চলো, ইনসাফ প্রতিষ্ঠা করো, অন্যায় জুলুম অবিচার দূর করো, বৈষম্য তুমি হটাও, তুমি পৃথিবীটাকে একটা ভূস্বর্গে পরিণত করতে পারবা। তারপরে মাটির নিচে তুমি আরামে ঘুমাইবা। আছে না হাদিসে, নেককার ফেরেশতারা কবরে গেলে কি কয়? ঘুমাও, নাম কানাউমাতিল আরুস, ঘুমাও বাসর রাইতের ঘুমানের মতো ঘুমাও। বাসর রাইতের ঘুমটা কেমন মজা হয়েছে, যারা বিয়ে করছেন এরা বুঝেন, ঠিক না? যারা বিয়ে করে নাই যুবকরা তো আর বুঝবা না কি মজা ওই রাইতের, বিয়ে করলে বুঝবা। আর বাসর রাইতের কথা আমি কই নাই, এটা রাসূলের সহিহ হাদিস। মুমিন যারা ভালো মুসলমান, এরা কবরে গেলে আল্লাহ কইব বাসর ঘরে রাইতে যেমন ঘুমাইছো আরামে, ওই ঘুমাও। রাজনীতি ইসলাম, রাসূল রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সেনা প্রধান ছিলেন, ছিলেন না? রাসূল ব্যবসায়ী ছিলেন। সব কথা ইসলাম বলে গেছে, কোরআন বলে গেছে। এই আয়াতটা প্রত্যেকের মুখস্থ করা দরকার, অর্থ জানা দরকার, মানা দরকার। কালকে দেখি ফখরুল ইসলাম সাহেব আয়াতটা পড়তেছেন, যদি অশুদ্ধ বলেছেন তিনি, কালকের ভাষণে দেখলাম উনি এক প্রোগ্রামে, আমাকে ভালোই শিখতেছে মনে হয় নতুন করে দিলে, প্রত্যেকের শিক্ষা দরকার এই আয়াতটা। উনি শুদ্ধ করে পড়তে পারে নাই, তিনি এই আয়াতটা বলতেছিলেন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, তার মতো করে অর্থ বলতেছিলেন যে দেখো ক্ষমতা কিছুই না, আজকে আছে কালকে নাই। ফখরুল সাহেব ওয়াজ করতেছিলেন, ওয়াজ খালি আমরা করি না, এখন হেরাও শুরু করছে, বুঝেন না? ঠেলার চোটে এখন হেরাও ওয়াজ শুরু করছে কোরআন দিয়ে, কালকেই ওয়াজটা করছে উনি। কি বলছেন আল্লাহ? ওই যে যেটা বলতেছিলাম আয়াতের শানে নজুল, সময় নেই, যে ওই সময় রাসূল ওখানে কাজ করতেছিল, উনি লিডার, কিন্তু উনিও কাজ করতেছিল ওদের সাথে। একটা বড় পাথর বাড়িয়েছে, কেউ সরাইতে পারে না, রাসূলকে দাও, আমার কাছে দাও। উনি কোদাল দিয়ে একটা কূপ দিছে, আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে, ওটার মধ্যে পারস্য, রোম পারস্য, কায়সার কেসরা দেখাইছে আল্লাহ রাসূলকে। তখন আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে বললেন অতি শীঘ্রই রোম পারস্য, তখনকার পরাশক্তি, রাসূল বলেছেন মুসলমানদের হাতে বিজয়ী হবে, সেই কায়সার কেসরার রাজপ্রাসাদে মুসলমানদের পতাকা উড্ডীন হবে। কাফের মুশরিকরা হাসে, মুসলমান খাওয়ান পায় না, মোল্লারা পরার জামা পায় না, মোল্লারা আবার ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখে, হাসে না একদল? হাসে নাই? হাসে নাই? তো তখন কাফেররা হাসা শুরু করতে, মুসলমান খাওয়ান পায় না, আবার কায়সার কিসরা দখল করে লাইব রাজপ্রাসাদ। রাসূল বলে গেছেন জিবরিল আমাকে সুসংবাদ দিয়ে গেছে, একদিন না একদিন সেই পরাশক্তি মুসলমানদের কাছে পদানত হবে, সেই লাল কেল্লায় মুসলমানদের পতাকা উড্ডীন হবে। হয় নাই? হয় নাই? ভারতের লাল কিল্লা এটা মুসলমানদের বানানো লাল কিল্লা মিয়া। হ্যাঁ, পাগড়িওয়ালা ভাষণ দাও, ভারতে মুসলমানদের অবস্থা কি আর বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি, দুইটা মিলাইও মিয়া। হ্যাঁ, নতুন চক্রান্ত শুরু হয়েছে খালি। হ্যাঁ, এই এলাকায় কোনো মন্দির, কোনো হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে কেউ জানেন? আমি তো অনেক জায়গায় নম্বর দিয়ে আসছি, আমি বাড়ি বাড়ি গেছি হিন্দুদের, আমি নম্বরও দিয়ে আসছি, যদি সমস্যা হয় আমাদেরকে জানাবেন। আমি আজ পর্যন্ত একটা ফোন পাইনি। আমাদের ওয়ার্ডের কথাই বলি যে এখানে একটা আক্রমণ হয় নাই, তারপরেও ভারতের মিডিয়া দেখছেন পাগলা কুত্তার মতো লাগছে, মাইরে লেলো খাই লেলো গো, হালো হালো বেঙ্গলে লোগো লাগাইছে না, কোথাকার কোন ছবি বানায় মিথ্যা কথা বইলা। কেন?
এতদিন এই রাষ্ট্রটাকে তারা অঙ্গরাজ্যের মতো ব্যবহার করছে, ঠিক কিনা বলেন? স্বার্থের আঘাত, আত্মায় আঘাত লাগছে, তো এখন মাথা নষ্ট হয়ে গেছে, বুঝেন নাই? এতদিন এটাকে নিষ্পেষিত করছে, চুষে খাইছে, এখনকার খাওয়ান বুঝি বন্ধ হয়ে গেল, হাহারে গেল বুঝি সব, এজন্য মাথা নষ্ট হয়ে গেছে। ভারতে মুসলমানদের অবস্থাটা কি আর আমাদের দেশে আমাদের হিন্দু সাহেবদের অবস্থাটা একটু চিন্তা করেন, কত পরিমাণ অধিকার নিয়ে তারা এই দেশে বসবাস করে। আজকে যে ওই চাওয়ালা মোদি সাহেব ভাষণে বললেন আমরা উদ্বিগ্ন, আমরা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে, তো মুসলমানদের উপরে যখন আঘাত হানে আমাদের দেশে কোনো রাষ্ট্রপ্রধানদেরকে উদ্বিগ্ন হতে দেখি নাই। এই শিয়ালের বাচ্চারা তখন বলতো তাদের আভ্যন্তরীণ বিষয় আমরা কিছু বলতে পারবো না, বলে নাই? তাহলে ওই বেটা বলে কেমনে? কালকে তাদের স্বাধীনতা দিবসের ভাষণে তিনি বলছেন এই দেশের হিন্দুরা জামাই আদরে আছে, উড়াইতে উড়াইতে সর্বোচ্চ পর্যায়ে লয়ে গেছে, দেখেন নাই? এখন আরো চাওয়া শুরু করছে, আরো 10% কোটা দিবেন, অমুক দিবেন, তমুক দিবেন, জামাই আদর বুঝেন না, পাইতে পাইতে। ভারতে মুসলমানরা প্রকাশ্যে আজান দিতে পারে না, গরু জব করতে পারে না কেন? এই গুজরাটের কসাই মুসলমানদের হাতে রক্তে রঞ্জিত হয়নি? তার হাত, এই কসাইয়ের হাত রক্তে রঞ্জিত না? ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে, শত শত মসজিদ ভাঙছে, ওই বাংলাদেশে একটা মন্দির ভাঙ্গা হয়েছে? তখন তোমরা কোথায় ছিলা? তোমরা এখন মায়া কান্না শুরু করছো, এখানে মিথ্যা প্রোপাগান্ডা শুরু করছো। ইসলাম তো বেটা এমন এক ধর্ম, তোদের ধর্ম, তোদের ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, সবচেয়ে নিরাপদ ধর্ম। এই ধর্মের অধীনে পৃথিবীর সকল ধর্ম বর্ণের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ। ইসলাম ধর্মে কইছে অমুসলিমের গায়ে আঘাত করলে, অমুসলিমকে হত্যা করলে তুমি জান্নাতে যাইবা না, জান্নাতের ঘেরানো পাইবা না। ইসলামে বলছে, কোন ধর্মে বলছে কিনা আমি জানি না, নাই কোনো ধর্মে, ইসলামে বলছে এই কথা। আমরা কোনো অমুসলিমদের গায়ে আঘাত করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না, আমরা দেই না। দেখেন না মাদ্রাসার ছাত্ররা পাহারা দিছে, হ্যাঁ, তালেবান মোল্লা জঙ্গি বলেন, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়ে রাখছে মন্দিরগুলা, বিভিন্ন জায়গায় আসে না, এখন কিছু কিছু আসতেছে নিউজে, ওরা কাজ করতেছে যে না মন্দিরে আক্রমণ করা যাবে না, কোনো হিন্দুর উপর আক্রমণ করা যাবে না। হ্যাঁ, দলীয় স্লোগানে আপনি লাফাইছেন, নাচছেন, এই হিসাবে কিছু প্রতিশোধ, কিছু জুলুম, কিছু একজনের উপর আরেকজন যে আক্রমণ হচ্ছে না সেটা তো না, সেটা তো আমরা সাপোর্ট করি না, সেটা হচ্ছে দলীয় রাজনৈতিক ব্যাপার। এটা খালি পাইছে দুইটা হিন্দুরে বাড়ি দেয় নাই, কিছু মুসলমানরাও দিয়েছে, তাদের ঘরে আগুন লাগাইছে। তুমি 16 বছর জুলুম করছো, সে সুযোগ পাইয়া তোমার গার মটকাইছে, এই তো হয়েছে। যদি আমরা বলি তাদেরকে আইনের হাতে তুলে দিবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনার প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। ইসলাম বলেছে আপনি আপনার ন্যায্য বিচার পাওয়ার অধিকার আপনার আছে। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, কোরআন আয়াত। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন। যদি কেউ তোমার উপর জুলুম নির্যাতন করে তাহলে ওই পরিমাণ প্রতিশোধ নেওয়ার অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন। কোরআন আয়াত, এটা কোরআনের আয়াত। তুমি যদি আক্রান্ত হও, জুলুম নির্যাতনের শিকার হও, ওই পরিমাণ প্রতিশোধ নেওয়ার আওয়াজ তুমি তুলতে পারো, তুমি কোর্টে মামলা করতে পারো। তোমার জায়গা দখল করলে তুমি কোর্টে তার থেকে তুমি এখন তোমার বুঝে নেওয়ার সময় আসছে, তুমি বুঝে নিতে পারো যে তুমি আমার বাড়ি দখল করছো কেন, তুমি আমার উপরে হাত তুলছো কেন, অন্যায়ভাবে তুমি আমার উপর জুলুম করছো কেন। সেটা বড় হোক, মাঝারি হোক, মহল্লায় হোক, চিপাগলিতে হোক, যেখানে হোক, আপনার উপর জুলুম হলে আপনার যখন আদালতের দরজা খোলা আছে না, মামলা শুরু হয়েছে, আপনি প্রয়োজনে প্রতিকার নেন, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিকার নেন, ওই জালেমের মূলোৎপাটনের কথা কোরআন আল্লাহ বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে সুযোগ দেই, ঢিল দেই, ছাড় দেই, যখন আমি ধরি ইন্না কাইদি মাতিন, আমার ধরা শক্ত ধরা, এবং ফাকুতিআ দাবির কওমিল্লাযিনা যালামু, জালেমদেরকে আমি মূলোৎপাটন করে দেই, শিকড় উপড়ে ফেলে দেই আমি। যখন এমন ঘটনা ঘটে তখন তোমরা বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে আল্লাহ বলছে। জালেমের পতন শুনলে কি বলবেন? ইন্না লিল্লাহি কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন। আল্লাহ কোরআনে বলছেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে আয়াত। যে কথা বলতেছিলাম, ওই আয়াতটা প্রত্যেকের জানা উচিত। ওই প্রসঙ্গে তখন এই আয়াত নাজিল হয়েছে।
খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খনন করতে গেছে, ওইটার ভিতরে যখন রাসূলকে রোম সাম্রাজ্য দেখানো হয়েছে, বিজয় সুসংবাদ দিছে, কাফের মুশরিকরা হাসছে, তখন আল্লাহ আয়াত নাজিল করছে, হাইসো না, হাইসো না, ক্ষমতার দম্ভে মনে করো না ক্ষমতা কখনো যাবে না, যে আজকে মুসলমান দুর্বল, এদের হাতে কোনোদিন বিশ্বের ক্ষমতা আসবে না, এই কথা তোমরা মনে করো না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা প্রত্যেকটা পলিটিশিয়ান, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমানের এই আয়াতটা স্মরণে রাখা, মুখস্থ রাখা দরকার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলে দেন সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার আধার একমাত্র কেবলমাত্র আল্লাহ। জোরে বলুন আল্লাহ। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তাকে তিনি রাজত্ব দেন, ক্ষমতা দেন, পাওয়ার দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে খুশি ক্ষমতা ছিনায় নেন। হ্যাঁ, যার থেকে খুশি ক্ষমতা ছিনায় নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি, যাকে ইচ্ছা তাকে তিনি সম্মানের আসনে বসান। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি ক্ষমতার মসনদ থেকে, সম্মানের জায়গা থেকে তাকে আবার তিনি লাঞ্ছিত করে নামিয়ে দেন। দেন না? এই সালমান আনিসুল হকদের থেকে কি কিছু শিক্ষা নেওয়ার নাই আমাদের? কত দুর্দান্ত প্রতাপশালী ছিলেন না তারা? হ্যাঁ, একজন তো পুরো দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন, এত ক্ষমতা, এত ধন দৌলত, বিত্ত বৈভব, কোথায়? তার সর্বশেষ ছবিটা, দৃশ্যটা দেখেননি আপনারা? 1 মাস আগে কি ছিল তার, আর এখন তার কি অবস্থা? কে করেছেন? কে করেছেন? সে কোনদিন চিন্তা করছে? কোনদিন সে চিন্তা করছে এই অবস্থা হতে পারে? হ্যাঁ, যিনি হেলিকপ্টারে পালায় গেলেন, সে ওখানে যা প্রথম কথাটা কি বলছে? আমি জীবনেও ভাবি নাই এমন একটা দিন আসবে, বলে নাই? আমি কোনোদিন স্বপ্নে কল্পনায় ভাবিও নাই এমন একটা দিন আমার জীবনে আসবে। সালমান সাহেব কি কোনোদিন ভেবেছিলেন এমন একটা দিন আসবে তার জীবনে? হ্যাঁ, দরবেশ বাবা নামে পরিচিত তিনি, দরবেশ বাবা। বহু মানুষের রক্ত চোষা পয়সা তিনি নিয়ে গেছেন, শেয়ার বাজারের নামে, অর্থনীতি লোপাটের নামে করেছেন তিনি। আবার দাড়িও রেখেছেন সুন্দর করে, ঠিক না? সবাই বলছে দরবেশ বাবা, আচ্ছা ভালো, দরবেশ বাবা। তিনি বাঁচার জন্য সেই দরবেশ সাহেব দাড়িগুলো চেঁচে ফেললেন, তার চিরাচরিত পোশাক পায়জামা পাঞ্জাবি খুলে ফেললেন, পরলেন 2 টাকার একটা গেঞ্জি, দাড়িগুলো কামালেন। হ্যাঁ, একজন রাখাল শ্রমিক মজদুর সাজলেন। বাঁচতে পারছেন? বাঁচতে পারছেন? শিক্ষা নিবেন না? শিক্ষা নিবেন না? এটা কি শুধুমাত্র সালমানদের জন্যই, না আমাদের জন্য শিক্ষা আছে? হ্যাঁ, যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, হ্যাঁ, সুযোগ পাইলেই হামলে পড়তেছেন, যেখানে খুশি সেখানে, যার উপরে খুশি তার উপরে। আপনার তো সেই পরিণতি আসতে পারে, জনতার কাঠগোড়ায় আল্লাহর আদালতে তো আপনাকেও দাঁড়াইতে হতে পারে। আপনি ভুলে যান কেন? হ্যাঁ, কয়দিন আপনি বেঁচে থাকবেন? কয়দিন আপনি এইভাবে প্রোটেকশন দিবেন নিজেকে? সে তো শুনেছি, সে তো যেতে চাইছিল লিডারের সাথে, লিডার নেয় নেই, বলছেন আর কেউ যেতে পারবো না, আমি একাই যাব। এত টাকা, এত বিত্ত বৈভব, এই কথাগুলো আল্লাহ কোরআনে বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। একটা সময় মানুষ আফসোস করে বলবে, হায় আমার ধন সম্পদ সব অকার্যকর হয়ে গেল, আমার রাজত্ব চলে গেল, কিছুই তো আমার কাজে লাগলো না। এই কথাগুলো বলবে মানুষ আফসোস করে, এই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। যাদের আঙ্গুলি ইশারায় দেশ কাঁপত, যিনি আইন বানাতেন, আইন মন্ত্রী সাহেব, বহু আইন প্রণয়ন তিনি করেছেন, বহু আলেম ওলামার হাতে তিনি হাত করা পড়াইছেন। পড়ান নাই? পড়ান নাই? ইতিহাসের কি নির্মম নিষ্ঠুরতা দেখেন। আজকে তাকে সেই হাত করা রশি বাঁধা অবস্থায়, যেই গারদের ভিতরে, লোহার খাঁচার ভিতরে আলেমদেরকে ঢুকাইতো, সেই খাঁচার ভিতরে আজকে তাকে ঢুকতে হয়েছে। দেখেন নাই? পচা ডিম মারছে একজনে, একেবারে জায়গা মতো লাগছে।
আমি কই এত ভালো শুটার, ওরে বাবারে, ঠাস মানুষের ঘৃণা, ধিক্কার। ভেবেছিলাম কিছুই তো হয় না, আজকে ঠিক ওই জায়গাটায় দাঁড় করাইছে আল্লাহ। ওইভাবে দেখলাম হাতে মাঝে রশি, যে রশি দিয়ে বহু আলেমকে বেঁধে নিয়ে গেছে। হ্যাঁ, আয়নাঘর তো আজকে কোনো কল্পনা কাহিনীর ঘর না, আয়নাঘর তো আজকে বাস্তব কাহিনী। ওখান থেকে বহু মানুষ বেরিয়ে আসছেন, বহু আলেম সেখানে ছিলেন। মাওলানা মুশতাকুন নবীর মতো একজন প্রখ্যাত আলেম দিন বাংলাদেশের, সেও বলেছেন আমি ওই ঘরে ছিলাম। আমির হামজারা বলেছে আমিও সেই ঘরে ছিলাম। শায়েখ আহমদুল্লাহর মতো লোকেরা বলেছে আমাকেও হুমকি দেওয়া হয়েছে, হাত পায়ের নখগুলো উঠিয়ে দেওয়া হবে, কেন তুমি মাসলা দাও। কি পরিমাণ জুলুম নির্যাতন একটা জাতির উপরে হয়েছে। আলেমদের বস্ত্র হনন করা হয়েছে, চরিত্র হনন করা হয়েছে, মসজিদের মিম্বরগুলোর ভিতরে কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে, হয় নাই? কি লাভ? আমরা কারো দুশ্মন না, কথাগুলো বারংবার তখনও বলেছি, এখনো বলি, বুঝানোর চেষ্টা করেছি। দেখেন, কোনো কিছুই চিরস্থায়ী না বাবা, কিছুই চিরস্থায়ী না। এই কথাটা শুধু আপনি বিশ্বাস করেন, এই কথাটা শুধু আপনি মানেন, আর কিচ্ছু দরকার নাই। অটোমেটিক আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে, কিচ্ছু দরকার নেই। যারা আছেন আমি সহ প্রত্যেকেই যার যার দায়িত্ব থেকে এই কথাটা মাথায় রাখবেন। এই আয়াতটা যে আল্লাহ ক্ষমতায় বসায়, আল্লাহ আজকে আমাকে সমাজে যে পজিশন দিয়েছেন, যেই মর্যাদা দিয়েছেন, আল্লাহ আমাকে বসাইছেন, এখান থেকে ছুঁড়ে ফেলতে আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। অতএব আপনি আপনার জায়গা থেকে জুলুম জালেম হবেন না, স্বৈরাচার হবেন না, খুনি হবেন না, অপরাধী হবেন না, মানুষের রক্ত চুষবেন না। কিছু কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়, ওই কথাগুলো আজকে বলার আমার সুযোগ নেই, বেঁচে থাকলে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। এই আয়াতটা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক যে আল্লাহ সকল ক্ষমতার মালিক, তিনি যাকে খুশি ক্ষমতায় উঠান, সম্মানের আসনে বসান, যাকে খুশি সেখান থেকে টেনে হিচড়ে অসম্মান করে তিনি সেখান থেকে নামিয়ে দেন, জেলখানায় ভরেন, হত্যা মামলার আসামি বানান, আরও কত কি অপেক্ষা করছে আল্লাহই ভালো জানেন। আরেকটা আয়াত আল্লাহ পাক বলেছেন, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার অবস্থা, আখিরাতের অবস্থা বলছে। যারা অন্যায়ভাবে যারা সাপোর্ট করে জালেমদের, লিডারদের, তাদের বক্তব্য আখিরাতে কি হবে আল্লাহ পাক সূরাতুল বাকারা 167 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআবুল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। এই আয়াতটা পড়ে দেখেন বাসায় যায়, সূরা বাকারা 167 নম্বর আয়াত। আল্লাহ বলেন আখিরাতে অবস্থাটা এমন হবে, এই যে দুনিয়াতে যেটা হয়েছে, বাস্তব যেটা দেখলেন, আখিরাতে একই অবস্থা হবে, দুনিয়া একই অবস্থা। কি? যখন কর্মীরা দেখবো লিডার পালাইছে, লিডার নাই, আখিরাতে এমন হবে, তখন এরা বলবে ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআবুল আযাব। যখন সামনে শাস্তি দেখবো, জেল, জুলুম, জনতার গণদোলাই, তখন কইব যে হালায় আমাকে বিপদে ফালাই গেল রে। বলে না যে হালায় বিপদে ফালাই গেল, একটু ইঙ্গিতও দিয়ে গেল না, একটু টাচও দিয়ে গেল না। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআবুল আযাব। আযাব বলতে খালি আখিরাতের আযাব না, দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি যখন দেখবে কর্মীরা, সমর্থকরা, তখন তারা লিডার সম্পর্কে বলবে যে আমরা যদি তাদেরকে পাই, আবার যদি সুযোগ আসে, তাহলে আজকে তারা আমাদেরকে ছেড়ে যেভাবে পালায় গেছে, আমাদেরকে যেভাবে তারা প্রত্যাখ্যান করছে, খবর নেয় নাই, আমরা যদি আবার কোনো দিন তাদেরকে হাতের মুঠায় পাই, তাহলে আমরাও সেরকম প্রতিশোধ নিব। এই কথাটা হাসরের মাঠে দাঁড়ায়ও বলবে কর্মীরা, সমর্থকরা, দুনিয়াতেও বলবে। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, কে সেক্রেটারি, কে জয়েন্ট সেক্রেটারি, কে সাংগঠনিক সম্পাদক, হ্যাঁ, কে সিনিয়র সহ সভাপতি, আছে না কত পদ? কাত্তাআত বিহিমুল আসবাব, সব শেষ। এখন পরিচয় দিতেই ভয় পায়, মোবাইল চেক শুরু হয়েছে আবার। তোরা তখন চেক করছো, যখন ফুলাবান তখন হাফ প্যান্ট খুলে মোবাইল খুলে চেক করতেছে না, এখন পরিচয় দেয় না। কিছুদিন আগেও কতগুলো ছাত্র কান্না করে বলছে যে আমরা কি অপরাধ করছি, আমরা বাহিরে পরিচয় দিতে পারি না, আমরা ছাত্রদের উপরে যখন দমন পীড়ন আসলো,
যে আমরা ছাত্র বলতে পারি না, বলি আমরা শ্রমিক, কাজ করি। ছাত্র পরিচয় দিলে আমাদের উপর জুলুম আসে, ধরে নিয়ে যায়। আজকে ইতিহাসের পালা বদলে দেখেন, আজকে তারা পরিচয় দিতে পারে না, বলে না আমি অমুক করি তমুক করি, কইলে আমি খালি পাশার মধ্যে পিডায়। কি কয়? পরিচয় দিলেই পাশার মধ্যে বলে পিডায়, পাশা লাল। কি করব? এই কথাগুলো আগে আলেমরা বলছে না, তখন তো আলেমদেরকে কয় এই হালা রাজাকার, এই হালা জঙ্গি, এই হালা জামাত শিবির, এই হালা হয়েছে হেফাজত। বলে নাই? হেফাজতরে গালি বানাইছে। তুই বেটা মুসলমান থাকতে পারস, তুই যদি হেফাজতে গালি দেস? হ্যাঁ, এই হেফাজত কি জঙ্গি সংগঠন? হ্যাঁ, আল্লামা আহমদ শফি সাহেব উনি কি কোনো জঙ্গি দলের লিডার ছিলেন? ওনার মতো আলেম বাংলাদেশে কয়জন ছিল? ক্ষমতার জন্য যায় ফায়ে ধরছো, আবার সুযোগ পাইলে এটারা গালি বানাইছো, হালারা হেফাজত, হালারা। ওই যে একটা মন্ত্রী আসছিল না, চাপায় চাপায় কথা কইতে, সবগুলো হেফাজত। হ্যাঁ, ডাক্তারের মধ্যে ছাত্র চত্বর পরিষ্কার হয়ে গেছে, জুতা স্যান্ডেলের ছাত্র চত্বর হয়ে গেছে। রাজ্জাক খবিস আছে না একটা, আব্দুর রাজ্জাক, ভুলে গেছেন আপনারা? আমরা ভুলি নাই তো। এইভাবে চাপায় চাপায় তিরস্কার করে কথা বলতাম, হেফাজত জঙ্গিরা। কেন হেফাজত কি করছে তোমার? হ্যাঁ, জঙ্গি কারা? ওই যে হলগুলো খুলে এখন বাড়িয়ে দিয়েছে, পিস্তল, রামদাও, দেখো নাই? কারা জঙ্গি পালছে, কারা জঙ্গি বানাইছে, সব বাড়িতেছে। তো বের হবে, মুখোশ খুলে যাবে, প্রত্যেকটা অপরাধীর মুখোশ উন্মোচিত হোক, জালেমের জুলুমের বিচার হোক, এটা আমরা চাই। ঠিক কিনা বলেন? বিচার হতেই হবে। তুমি পাতি নেতা, পাতি জালেম, এলাকায় বসে বহুত মস্তানি তাফালিং করছো তুমি, মসজিদ নাই, মন্দির নাই, হামলায় পড়ছো, আইসা চলবে না। এগুলো বন্ধ করেন, ইতিহাস থেকে শিক্ষা নেন। যখন তখন এসে মসজিদে এসে মাতবরি, হ্যাঁ, মস্তানি, সন্ত্রাসী, ভুলে যাবেন। আল্লাহর ঘর, কোনো মসজিদ মাদ্রাসা কোনো কিছু নিয়ে রাজনীতি চলে না, কখনোই চলে নাই, চলতে দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? সতর্ক সাবধান থাকবেন। কোনো দুষ্কৃতকারী, অন্যায়কারী কেউ যেন এসব জায়গায় কোনো বিঘ্ন ঘটাইতে না পারে, এই বিষয়ে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আছে না নাই? আপনার জায়গা থেকে মুসলমানের দায়িত্ব পালন করবেন। বহু ছাতি নেতা দেখার দিন শেষ। এই জুলুমের প্রতিশোধ, জুলুমের প্রতিটা হিসাব নেওয়ার সময় বাংলাদেশ বৈষম্য বিরোধী নামটা সুন্দর দিছে, ইসলামের কথাই বলে, কোনো বৈষম্য থাকতে পারে না। বৈষম্যের কথা বললে বহু সময়ের ব্যাপার, বহু ফিরিস্তির ব্যাপার। সবচেয়ে বড় বৈষম্যের শিকার এদেশে আলেম সমাজ। এই যে মেম্বার, 2 টাকার মেম্বার বানাইছেন আপনারা, এদেরকে আপনারা 2 টাকার চাকর কর্মচারী মনে করেন আপনারা অনেকে। এই যে চিল্লাইতেছি, দেন বিলের টাকা দেন, 67 কত 78 জনের নাম আসছে, 100 জন পুরো হয় না। কথা কোয়ার বেলায় ওই যে পাতি নেতা, ছাতি নেতা, সিপা নেতা, ওরে বাবা, অভাব নাই। সবচেয়ে বড় বৈষম্যের শিকার এরা, মসজিদ মাদ্রাসাওয়ালারা, দাড়ি টুপি জ্বালারা সবচেয়ে বড় বৈষম্যের শিকার। ধর্মপ্রাণওয়ালা মুসলমান, এরা সবচেয়ে বৈষম্যের শিকার। এদের মান নাই, মর্যাদা নাই, টাকা নাই, কিছু নাই, দলে গারমটকে হালা বিদেশা। তুমি শালা কোন শালা? হ্যাঁ, তুমি কোন শা বলো না? এরা এই বৈষম্য দূর করার সময় আসছে। 2 টাকা বেতন দিতে পারবো না, যোগ্য সম্মানী দিতে পারবো না, দেশের অর্থনীতি চুইসা কাঁচামরিচের দাম বানাইছো 500 টাকা, 1000 টাকা, এরা চুরি করে খাইবো। হ্যাঁ, আবার এদের উপরে গার মটকাইতে, এদের উপরে যত রকম খবরদারি আর হুকুমদারি। হ্যাঁ, মুয়াজ্জিন খাদেম বাইকরা দে, মুয়াজ্জিন খাদেমরা এই করে হালা, ওই করে হালা। হ্যাঁ, ওই বাহাদুর সাহেব, আসো তুমি বাহাদুরি করতে। কিসের বাহাদুরি তোমার? শিক্ষা নাও। আনিসুল আর কি এর নাম, সালমান, এদের থেকে শিক্ষা নাও। দেখো আর সামনে কি হয়। এরাই বাঁচতে পারলো না, আর তুমি সিপাগলির মস্তান, তুমি বাঁচবা কেমনে? সব সাইডে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। এখন আমাদের কাজ হয়েছে, অপরাধ যারা করছি, গত সপ্তাহে হাদিস শুনাইছি না, যে অন্যায় করে ওই দলের যারা সাপোর্ট করে, তোষামদি করে, তেলায়ন করে, আল্লাহ রাসূল বলছেন এরা আমার উম্মত না, আমি তাদের নবী না, এবং হাউজে কাউসারের পানি আমি তাদেরকে দিব না। এই হাদিসটা খালি মনে রাখবেন। দল করছেন ভালো কথা, অন্ধর মতো করছেন কে? অন্যায়কে অন্যায় বলেন নাই কেন? ন্যায়কে ন্যায় বলেন না কেন? সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারেন না কেন? এটা কিসের দল করেন আপনি? অন্ধভক্ত ঘু খাইছেন আপনি মানুষ না? আপনার বিবেক নাই?
আপনার দল হোক যেই হোক, একটা হুজুর অন্যায় করলে এটা অন্যায়, ইমাম সাহেব অন্যায় করলে অন্যায়, মুসল্লি অন্যায় করলে অন্যায়, রাজা অন্যায় করলে অন্যায়, এটাকে আপনি অন্যায় বলবেন না? যখন আপনি বলতে পারবেন না তখন বুঝুন আপনি দলের গু খাইছেন, ঠিক না? আপনার বিবেক নাই, আকল নাই, আপনি বিবেক বিক্রি করে ফেলাইছেন, আপনার ধর্ম আপনি বিক্রি করে ফেলাইছেন, আপনার ভিতরে তখন কিছুই নাই। হ্যাঁ, উনি যা করছে ওটাই ঠিক, উনি যদি আরো 100,000 লোক মারে, হ্যাঁ এটাই ঠিক, না মারা দরকারই আছে, এগুলো সব দুর্বৃত্ত, এগুলো সব শয়তান। যদি করেন আপনার ইমান কোন পর্যায়ে আছে, গত সপ্তাহের হাদিসটা মনে রাখেন, রাসূল বলে গেছেন যে একটা সময় আসবে জালেম শাসকরা ক্ষমতায় থাকবে, কিছু লোক এদেরকে তেলায়ন করবে, ওয়েলিং করবে, তোষামদি করবে, এদের মিথ্যাগুলোকে সত্য বলে রূপান্তরিত করবে। এই ধরনের লোকগুলো সম্পর্কে লাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, তারা আমার উম্মত না, আমিও তাদের নবী না, এবং আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো না। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রকার জালেমের জুলুম থেকে হেফাজত করুন, সর্বপ্রকার জুলুমের মতো অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন।